খুব অ্যাটেনশনে থাকবো, খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো জানা দরকার ছিল ভেহিকল সম্পর্কে, কোনটার ক্যারেক্টার কি, কোনটা কত পতেন্সা, কোনটার গতিসীমা কত, সবকিছু কিন্তু থিওরিটিক্যাল ভিডিওর মধ্যে আমাদের পেইড গ্রুপে কিন্তু আমি দিয়েছি দেখার জন্য। যারা দেখেছেন তাদের জন্য কুইজটা খুব ইজি হবে, আর যারা দেখেন নাই তারা ওই কপাল পড়া ছাড়া কিছুই না। ফেসবুক একটা ভিডিও দিচ্ছি, দেখেন যে আমি বুঝি না রে বুঝি না এরকম হবে। সো আমরা চলে যাব স্ট্রাদার মধ্যে। আমরা কিন্তু এই কোর্সে কালের জাতা মার চাপে অত স্ট্রাদা করছি, আসলে এই গত কিছুদিন যাবত পড়তে পড়তে এগুলো এখন একদম ভাজা ভাজা হয়ে গেছে। সো যে কোনো কুইজ আসুক না কেন আমরা পারবো ইনশাল্লাহ এখান থেকে। সো আমরা এখন চলে যাব ভেহিকুলি, গাড়ির প্রকার ভেতর উপর কুইজে চলে যাব। যতটুকু থিওরি আমরা শিখেছি জেনেছি, একদম মনে রাখার কোনো দরকার নাই যে আমার মুখস্থ করে ফেলতে হবে, না। যখন নাকি কুইজটা পড়বো অটোমেটিকলি আমার মনে পড়ে যাবে। যখন কুইজটা পড়বো অটোমেটিকলি আমার কি হবে, মনে পড়ে যাবে, যদি আমরা একবার পড়ে থাকি বা একবার যদি আমরা থিওরি ভিডিও দেখে থাকি। আমাদের এমন না যে এগুলো বারবার মুখস্থ করতে হবে। হ্যাঁ, চিক্লোমোটরির ম্যাক্সিমাম ভেলোসিটি হলো 45 চিক্লোমোটরি চিলিন্দ্রাতা ম্যাক্সিমো চিনকুয়ান্তা, এরকম করে মুখস্থ করে পড়ার কোনো দরকার নাই। জাস্ট নর্মালি একবার দুইবার দেখলে, ফোকাস দিলেই কিন্তু যখন কুইজটা আসবে, সত্য বললো না মিথ্যা বললো, আমাকে যদি কুইজ এমনি দিত যে চিক্লোমোটরি সম্পর্কে প্যারাগ্রাফ লেখো, তাহলে আমার কি করতে হইতো, মুখস্থ করতে হইতো যে চিক্লোমোটরি a due ruote, a tre ruote, a quattro ruote, può essere due ruote, può essere tre ruote, può essere anche quattro ruote si chiama quadricicli leggeri, এমনি পড়তে হইতো। তারপরে চিক্লোমোটরি potenza massimo 4 o 6 কিলোওয়াট, চিক্লোমোটরি massimo velocità 45 কিলোমিটার পার আওয়ার, চিক্লোমোটরি massimo cilindrata 50 সিসি, এমনি মুখস্থ করে ফেলাইতো, তো পরীক্ষা দিত চিক্লোমোটরি লেখো। তখন আমরা এগুলো মুখস্থ করতাম, ঠোঁটস্থ করতাম। বাট যেহেতু আমাকে কুইজে বলেই দিবে সত্য করো না মিথ্যা করলো, খালি আইডেন্টিফাই করতে হবে, সো এর জন্য আমাদের জাস্ট একবার ভিডিও দেখলেই হয়ে গেছে। So আমরা এই সব, এই যে ভেহিকুলি আছে চিক্লোমোটরি, মোটরচিকলি, ত্রিচিকলি, কোয়াড্রোচিকলি, অটো ভেহিকুলি, অটো ভেত্তুরা, অটো কারাবান, কারাবান, সেমিরিমোরকি, রিমোরকি, মাকিনোভরাত্রিশি, এই যে গাড়ির প্রকারভেদ আমরা এটার উপর কুইজ করব। ঠিক আছে, গাড়িগুলো নিয়ে কুইজ করব। তাহলে দেখবো আমরা বারবার এগুলা কুইজ করলে গাড়িগুলো সম্পর্কে আমার জানা হয়ে যাবে। সো আমরা জাস্ট পাতেন্টার জন্য যারা স্টাডি করতেছি, দুইটা জিনিস আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। একটা, রাস্তা সম্পর্কে জেনে গেছি, এখন গাড়ি সম্পর্কে জেনে যাব। দ্যাটস ইট। আর কোনো কষ্ট নাই, আর কোনো প্যারা নাই, আর কোনো কঠিন কিছু নাই। এরপর শুধু নিয়ম কানুন, কোন কার তলে কি বলে, চলাচলের নিয়ম কানুন, এইগুলো আসলে জানতে হবে। বাট রাস্তা চিনে গেছি, সেন্সুনিক রাস্তা চিনি, দপ্পিও সেন্সর রাস্তা চিনি, কারের জাত আলাদা আলাদা চিনি, বাঙ্কিনা চিনি, মার্চাবিদি চিনি। এখন গাড়িও চিনে গেলাম, চিক্লোমোটরি, মোটরচিকলি, কোয়াড্রোচিকলি, হ্যাঁ বিচিক্লেতে, গাড়িও চিনে গেলাম। এখন রাস্তাও চেনা হচ্ছে, গাড়িও চেনা হয়ে গেছে, রাস্তাতে গাড়ি চালাবো। এখন গাড়ি চালানোর সময় একটা কার তলে দেখলাম, এই কার তলে কি বোঝায়, একটা কার তলে দেখলাম, এই কার তলে কি বোঝায়, চলাচলের সময় কোন ওভারটেকের সময় কি করতে হবে, নিরাপদ দূরত্ব কি রাখতে হবে, এখন শুধু সেই নিয়ম কানুন গুলা একটু রিভাইজ করবো। সো আমরা কিন্তু যারা প্রথমে, যারা নতুন ভর্তি হয়েছি, আমাদের প্রথম অধ্যায় কমপ্লিট মানে কি, আমরা মোটামুটি 40% কমপ্লিট। সো সম্পূর্ণ কুইজটা মন দিয়ে শুনবো যারা জুমে আছি। আমরা খাতায় অ্যান্সার লিখবো, ভেরো ফালসো পরে কথা বলবো, কারণ কুইজের মধ্যে কথা বললে অনেকে জিনিসটা ঠিক মতো বুঝতে পারে না। সো কুইজ ক্লাসের পরে কথা বলবো ইনশাল্লাহ। প্রথমে কুইজটা আমরা মন দিয়ে শুনি, শুনলে দেখবেন থিওরি ভিডিও যারা দেখেছেন অটোমেটিকলি এই কুইজটা আপনার চোখের সামনে রিফ্লেক্ট করবে। Andiamo. È consentito sostituire il dispositivo di scarico dei quadricicli leggeri per aumentare la velocità massima, purché non si aumenti la cilindrata del motore. এ কনসেন্টিতো, অনুমতি আছে, সস্টিটুইরে পরিবর্তন করা, সাথে সাথে লিখে ফেলবেন খাতার মধ্যে। এ কনসেন্টিতো, অনুমতি আছে, সস্টিটুইরে পরিবর্তন করা il dispositivo di scarico dei quadricicli leggeri। ডিসপোজিটিভ স্কারিকো মানে কি, যেখান থেকে নাকি ইঞ্জিনের ধোঁয়াটা বের হয়, ইঞ্জিনের ধোঁয়াটা বের হয় স্কারিকো, ইঞ্জিনের যে ধোঁয়াটা বের হয় না সিলিন্ডার পাইপ দিয়া, ইঞ্জিনের ভিতরে প্রথমে বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হয় কি হয়, ওখানে ধোঁয়ার, অনেক ধোঁয়া বিক্রিয়ার সৃষ্টি হয়, সেই ধোঁয়াগুলো নিষ্কাশন হয়ে সিলিন্ডার পাইপ দিয়ে বের হয়। ওই যে যে ডিসপোজিটিভ স্কারিকো, যেখানে নাকি ইঞ্জিনের ভিতরে তেল পুড়ে শক্তি উৎপন্ন হচ্ছে, যেই শক্তির যে ধোঁয়াটা নির্যাসটা, যে স্কারিকো মানে যেই পাইপ দিয়ে বের হচ্ছে, সেটা আপনি কি করতে পারবেন, স্বস্তি তৈরি পরিবর্তন করতে পারবেন। আপনার কি করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। এই কোয়াদ্রোচিকলি লেজজিরি, হালকা যে কোয়াদ্রোচিকলিটা, এটা কিসের মতো, চিক্লোমোটরের মতো। কোয়াদ্রোচিকলি লেজজিরি, চিক্লোমোটরি, কোয়াদ্রোরোতে কে বলা হয়, কোয়াদ্রোচিকলি লেজজিরি, তো চিক্লোমোটরি ক্যারেক্টারে পড়ে। সো এটার ডিসপোজিটিভ দিস কারিকো, যেখান দিয়ে নাকি ইঞ্জিনের যে ধোঁয়াটা বের হয়, সেটাকে আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন।
কেন পরিবর্তন করতে পারবেন? Per aumentare la velocità massima. So, è consentito অনুমতি আছে sostituire পরিবর্তন করা এই dispositivo di scarico dei quadricicli leggeri যে স্কারিকো আছে যেখান থেকে ইঞ্জিনের যে ধোঁয়াগুলা বের হয় বা ইঞ্জিনের শক্তি উৎপন্ন করার পর যে বিস্ফোরক পদার্থটা নিষ্কাশন হয়ে বাইরে বের হয়, সেই মেশিনটা, সেই জায়গাটা আপনি পরিবর্তন করতে পারবেন। কেন পরিবর্তন করবেন? পেয়ার মানে ফর, পেয়ার মানে কি ফর, কি জন্য পরিবর্তন করতে চাচ্ছেন? aumentare la velocità massima, সর্বোচ্চ গতিসীমা বাড়ানোর জন্য। কোয়াড্রোচিক্ল লেজ্জিরি সর্বোচ্চ গতিসীমা কত? 45 কিলোমিটার পার আওয়ার, চিক্লোমোটরের মতো। সো ওই গতিসীমাটা বাড়ানোর জন্য আপনি ইঞ্জিনের যে স্কারিকোটা পরিবর্তন করতে পারবেন। Purché non si aumenti la cilindrata del motore. কেন আপনি শুধু স্কারিকো পরিবর্তন করবেন? কারণ কি স্কারিকো পরিবর্তন করতে চাচ্ছি এই কারণে, পুরকে, কারণ যখন নন সিয়াউমেন্টি করা যাবে না লা চিলিন্দ্রাতা মানে ইঞ্জিন দেল মোটরে, মোটরের ইঞ্জিন পরিবর্তন করা যাবে না দেখা ইঞ্জিনের ভিতরে যে স্কারিকো গুলা যে যে বিস্ফোরক হচ্ছে, শক্তি উৎপন্ন হচ্ছে, যে মেকানিক্যাল যে সিস্টেমটা, সেটা পরিবর্তন করে দিব। কারণ গতি আমার একটু বাড়াইতে হইব। কারণ কোয়াড্রিচিক্ল লেঞ্চেরই যারা চালায় এদের 14 বছর হলে চালাতে পারে আইএম দিয়া। সো 14 বছর পাকনা পোলা পান, যে 35 গতি তো হয় না, তোর বেটা 35 চলে না, আমার আরো 60-70 গতি লাগবো। এর জন্য নাকি ওটা চেঞ্জ করতে করার কি আছে, অনুমতি আছে, কোষ্টা হবে কি ফালসো। ক্লিয়ার আমরা? নেক্সট। I quadricicli leggeri con motore elettrico hanno potenza inferiore o uguale a 4 kW. কি জানি চিক্লো মোটরি এদের পোটেনসা কত হবে? 4 অথবা 6 কিলোওয়াট। এখন 6 কিলোওয়াট কাদের হয়? যেগুলো নাকি কত চিকিলে যেগুলো নাকি আলিমেন্টাতো কিসে, বেনজিনা। বেনজিনা মানে কি? তেল, তেল অকটেন, তেল, তেলে চলে, বেনজিনাতে চলে, পেট্রোলে চলে, পেট্রোল। তো ইঞ্জিন অনেক রকম ইঞ্জিন আছে, কোন কোন ইঞ্জিনে ডিজেল চলে, ডিজেল দিলে ডিজেল একটা জ্বালানি, কেরোসিন একটা জ্বালানি, পেট্রোল একটা জ্বালানি, পেট্রোলে আগুন ধরে, কেরোসিন তেলও আগুন ধরে, আবার অকটেন আগুন ধরে, আবার ডিজেল আগুন ধরে। তবে ইঞ্জিনের মধ্যে যেমন অনেক আছে না ভেজিটেরিয়ান, ইন্ডিয়ানের মধ্যে আসেনি ভেজিটেরিয়ান, আসেনি ভেজিটেরিয়ান, জি ভাই, আছে তো। এগো মাছ মাংস, এগো মাছ মাংস দিলে খাইবো? না না ভাই। ভাই। তো গাড়ির মধ্যেও আছে না ভেজিটেরিয়ান, জি জি, জি, আছে ভাই। ইলেকট্রিক। ইলেকট্রিক ভেজিটেরিয়ান, মানে ভেড় দে কি খায়? ভেড় দে শাকসবজি খায়, তাই না? ব্যাটারি তো কারেন্ট ইলেকট্রিক, খায়। ইলেকট্রিক খাবার খাওয়ারও গাড়ি বানাচ্ছে। আবার ডিজেল, মনে করেন যে ভাত মাংস খাওয়ারও বানাইছে। আবার কাচ্চি বানানোর জন্য কি হচ্ছে, ডিজেল পেট্রোলের ইঞ্জিন, কাচ্চি বিরিয়ানি খায়, একটু ভালো একটু দামি খায়, মানে বেঞ্জিন এগুলো একটু দামি হয়। তো ওগুলা কি কাচ্চি বিরিয়ানি খায় ওই ইঞ্জিন গুলা। আর ভাত মাংস, ভাত ভাত মাছ খায় কারা? ওই ডিজেল যারা চলে হেরা। আর ইলেকট্রিক কি শাকসবজি খায়। সো গাড়ির ইঞ্জিনও বিভিন্ন রকম কিসছে আলিমেন্টার। এখন যে ইলেকট্রিকে চলে ওটা তো আর তেল ভরণ যেত না। তো যে কাচ্চি খায়, কাচ্চি খাওয়ার ইঞ্জিন, ওরা তো আর ভাত মাছ দিলে খাইতো না। এর জন্য যে ইঞ্জিন, যে যে জ্বালানির জন্য বানানো হয়েছে সেই জ্বালানি সেই ইঞ্জিনে দিতে হবে। তো কোয়াড্রোচিকেল ইঞ্জিন যেটা, যেটা হালকা, এটা যদি ডিজেল অথবা ইলেকট্রিক হয়, কি হয়? ডিজেল অথবা ইলেকট্রিকের ইঞ্জিন হয়, কোন মোটরে ইলেকট্রিক অথবা ডিজেলের হয়, তাহলে এর পোটেনশিয়াল হবে, কার্যক্ষমতা হবে 4 অথবা এর কম, 4 কিলো এর কম। আর যদি বেনজিনা হয়, পেট্রোল হয়, তাহলে কত কিলোয়াট হয় জানো? পেট্রোল কত কিলোয়াট হবে বেনজিনা হলে? হয়। 6। ওই সর্বোচ্চ 6 কিলোয়াট, ভেরি গুড। কিলোওয়াট হলো কি শক্তির একক, শক্তির একক মানে 4 কিলোওয়াট শক্তি উৎপন্ন করতে পারবে। 4 কিলোওয়াট মানে কত? 4000 ওয়াট। 4000 ওয়াটে কত হয়? 4 কিলোওয়াট। এখন আমাদের বাসায় যে ফ্যান চলে, ফ্যান কত ওয়াটের হইতে পারে? আইডিয়া আছে কারো? 200 100 ওয়াট, ওয়াট স্যার। 200 ওয়াট হয়, 100 ওয়াট হয়, হ্যাঁ। 200, আবার হিটার চলে শীতের মধ্যে, গরম হয়, ওগুলো কত হয়? 300, 1500, 400। এগুলা 1500 ওয়াট, অনেক 400 অনেক ওয়াট, আছে ভাই। এরকম। তো 300, এই সাড়ে যে 300। যে হ্যাঁ, এখন বুঝতে পারছি যে ওই জি 1500 ভাই। ওয়াট দিয়ে হিটার চলতেছে, 300 ওয়াট দিয়ে হিটার চলে, 200 ওয়াট দিয়ে ফ্যান চলে। সো গাড়ির গাড়ির ইঞ্জিনে যে তেল দিতেছে বা ইলেকট্রিক চার্জ হচ্ছে, সে চার্জ দিয়ে যে শক্তি উৎপন্ন করতেছে, সেই শক্তির পরিমাণ কত? 4000 ওয়াট। 4 ওয়াট, ওয়াট। এই চার 4 হাজার কিলো ওয়াট ওয়াট। ওয়াট দিয়ে গাড়ির হেডলাইট জ্বলে, গাড়ির এই যে চাকা ঘুরে, গাড়ির মধ্যে ওজন নিলে সেই ওজনের ব্যালেন্সটা করে, তাই না? জি জি। স্যার। তো যত বেশি পটেনশিয়াল, যত বেশি কিলোওয়াট, গাড়ির শক্তি তত উৎপাদন বেশি, করবে। বেশি। বেশি শক্তি উৎপন্ন করবে। এখন কিলোওয়াট আমরা ক্লিয়ার হয়েছি, অনেক আন্দাজে মুখস্থ করছে কিলোওয়াট কি, এখন তো বুঝতে পারছি কিলোওয়াট কি কতটুকু। ভেরি গুড। সো কোয়াদেরকে লেঞ্জির যেটা, যেটা ইলেকট্রিক, এদের এদের পটেনশিয়াল, এদের কার্যক্ষমতা হবে কম বা উগুয়ালে কত? 4 কিলোওয়াটের কুষ্ট হবে ভেরো। পানির মতো সহজ লাগবে, যে পানির মতো সহজ। ভিডিও দেখছি আর কুইজ করলাম, একদম খাপে খাপ মিলে গেছে। বুঝতে পারছেন?
La guida dei quadricicli non leggeri è consentita già al compimento del 14° anno di età. আমার কাছে এই যখন নাকি এই যে এগুলা দেখতাম কুইজ করার পর, যখন থিওরি ভিডিও দেখার পর যখন দেখলাম কুইজ গুলো একদম মিলে যাচ্ছে, পেরে যাচ্ছি, তখন কি মনে হতো জানেন? নাকি টোয়েন্টি নাইন, আনন্দ লাগে ভাই। আমরা কি অনেক 29, আচ্ছা 29 কি আমরা বুঝি? 29 খেলা, কার্ড খেলছি আমরা, কখনো কার্ড খেলি? জি জি জানি 20। 29। হ্যাঁ জি ভাই, স্যার, 20 বুঝি। আচ্ছা, ঠিক আছে। এখন মনে করেন যে নক্কা দিয়ে কিন্তু অনেক সময় ভোট উঠানো যায়, যে গোলাম একজন হাতে ধরে রাখছে কিন্তু নক্কা দিয়ে কি করলাম, দুই তিনটা গোলাম খাই ফেললাম, হয় না এরকম? জি স্যার। জি মানে গোলাম একদম ধরে রাখছে, ওই ভাবছে কি গোলাম দিয়ে পরে লিড নেব, কিন্তু আমার কাছে ফুকা ফাঁকা নক্কা আছে। তো ফাঁকা নক্কা দিয়ে কি করলাম, ওর পার্টনার একটা হার্টের গোলাম দিছে, আমি কি করলাম, ফাঁকা নক্কা দিয়ে ওই যে স্পিডের ওইটা খাই ফেলালাম, হয় না অনেক সময়? তো মজা জি লাগে না? জি জি, অনেক মজা। অনেক মজা লাগে। ঠিক এরকম যখন থ্রি ভিডিও দেখার পর যখন কুইজ করি যে মিলে গেছে, তখন ওইরকম মজা লাগে যে ফাঁকা নক্কা, যে এই নক্কাটা আমার ফুকা যেত, ওই যখন গোলাম বাড়ি দিত, আমার নক্কাটা এমনি বেরো যেত কেনা নাকি? স্যার, জি, থিওরি ভিডিও এসে রং করা। এক সেটাই। ওই থ্রি ভিডিও হলো মনে করে এই রঙের ট্রাম, রঙের টেক্কা কাট, কি রঙের টেক্কা টেক্কা। কাট। মানে আপনি ধরেন লাভেরই দিছে, রং করছেন কালাডা, ওই যে ওই এটা মাইরা লই লিখছেন এরকম জি আর কি। জি স্যার। যাক, ভেরি গুড, ফাইন, একদম। নেক্সট, এটা নেক্সট কুইজ আমরা। La guida dei quadricicli non leggeri è consentita già al compimento del 14° anno di età. খুব একটা সূক্ষ্ম প্যাচ আছে, নন, কি মারছে? নন। কোয়াদ্র চিকলি লেজ জিরে, মানে হালকা হালকা কোয়াদ্র চিকলি যেটা, সেটা চিকলোর মতো, তো সেটা 14 বছর, কোয়াত্তর দিচ্ছি মানে কি 14 বছর, 14 বছর বয়সে আইএম পাতেন্তা নেওয়া যায়। এবং আইএম দে তুতি তুতি চিকলোমোটরি, তুতি চিকলোমোটরি জানানো যাচ্ছে। সো চিকলোমোটরি কোয়াত্রো রো থেকে বলা হয় কোয়াদ্র চিকলি লেজ জেরি। সো লেজ জেরি বললে কুইজটা কি হইতো, ভেরো হইতো, বাট নন লেজ জেরি বলছে মানে কি ভারীটা, ভারী কোয়াদ্র চিকলি, হালকা না। তো সেটার জন্য 16 বছর লাগবে, বিয়নও লাগবে। সো এই যে চিকন চাকন প্যাচ গুলো আমাদের খেয়াল রাখতে হবে, সেটা ফালসো প্রশ্ন হবে, যে নন লেজি এটা চালাতে পারবো আমরা 14 বছর হলেই, কুইজটা হবে ফালসো। Sulle macchine agricole e sui loro rimorchi è consentito il trasporto di persone in piedi. নসিমন, নসিমন বাংলাদেশে লুঙ্গি পরে, লুঙ্গি পরে বাড়ি লয়ে যায়, দাঁড়ায় দাঁড়ায় থাকে বেলচা লয়া, নসিমনে যায় লুঙ্গি উঠতে থাকে, গামছা উঠতে থাকে, দাঁড়ায় দাঁড়ায় রাষ্ট্র কি নসিমন, যে ছেলে মাক্কিনে কি করে কৃষিকাজে ব্যবহৃত যে গাড়িগুলা, অথবা সুইট রিমোরকি বা রিমোরকিতে যে ফসল টসল নিয়ে যাচ্ছে, কনসেন্টিত অনুমতি আছে ট্রান্সপোর্ট দি পেরসনে, মানুষ যাইতে পারবে ওখানে ইন পিএডি, দাঁড়ায় দাঁড়ায় যাইতে পারবে। আমার চোখে ভাসতেছে আমাদের ওই যে রাস্তায় নসিমন যাইতেছে, ইট লয়ে যাইতেছে, গামছা উঠতেছে, লুঙ্গি উঠতেছে, বাতাসে দাঁড়ায় রয়েছে, নসিমনের মধ্যে এরকম লোহার কিছুই থাকে, যেন চালক বসের পিছনে ধরে দাঁড়ায় রয়েছে, এমনি জনজীবনী ব্যাঠা না। সর্বোচ্চ 3 জন যাওয়া যাবে চালক সহ, তবে কার তার চিরস্থানের মধ্যে যদি কনসিনিত অনুমতি থাকে, প্রেরিত থাকে, প্রেবিষ্ট থাকে। সো ফালতু প্রশ্ন দিয়ে ইন পিএডি যেতে পারবে। I tricicli a motore sono veicoli a motore che possono essere condotti senza patente. দেখেন, ত্রিচিকলি, তো আমরা চিকলো মোটরের ছোটগুলা, আর ত্রিচিকলি গুলা সুপেরিয়রে, পোতেন্সা বেশি, ইঞ্জিনও বেশি, আবার গতিসীমাও কি বেশি, ত্রিচিকলি মোটরসাইকেল গুলা বেশি, বড়গুলা যেমন সিএনজি, বাংলাদেশে সিএনজি আছে না, যে সিএনজি 3 চাকার কিন্তু বেশি দ্রুত চলে। আর ত্রিচিকলিও আছে, এই চিকলো মোটর আছে 3 চাকার, যেগুলো গতিসীমা হবে 45, ওগুলো হলো চিকলো মোটর ট্রেরোতে। তবে 3 চাকার যেগুলো গতিসীমা বেশি, ওগুলো বলা হয় ত্রিচিকলি। ক্লিয়ার? সো এই মোটর চালিত গাড়িগুলোকে বলা হচ্ছে কে possono essere condotti, condotti মানে চালানো যাবে, সেন্সা পাতেন্তে, পাতেন্তে ছাড়া চালানো যাবে, মরণোত্তে, ফালসো। Si definiscono motocicli solo i veicoli a due ruote di cilindrata fino a 125 centimetri cubi. ভাই, কিনো মানে সর্বোচ্চ, সর্বোচ্চ 125 সিসি, কারা? সি ডিফিনিস কোন মোটরসাইকেল, মোটরসাইকেলকে সংজ্ঞায়িত করা হচ্ছে বা মোটরসাইকেলকে বলা হচ্ছে সোলো এই ভেহিকলি, শুধু ওই সকল যানবাহন হলো মোটরসাইকেল, আর দুই রথ, 2 চাকাওয়ালা, চিলিন্দ্রাতা, যাদের ইঞ্জিনের আকৃতি হবে ফিনো 125 সিসি। 125 সিসি পর্যন্ত যেগুলা, এগুলা হলো মানে মোটরসাইকেলের ইঞ্জিন হবে সর্বোচ্চ 125 সিসি। ভাই, মোটরসাইকেল লেজ্জিরি যেটা উল্লেখ করতে হবে, লেজ্জিরি, যেটা আউনোদে চালানো যাবে, ওইটা হবে সর্বোচ্চ 125 সিসি এবং 11 কিলোওয়াট, 19 কিলোওয়াট। বাট নর্মাল যে মোটর সাইকেল, এটা 50 সিসির উপরে সব মোটর সাইকেল, 50 সিসির উপরে হলে কি সব মোটর সাইকেল, 1000 সিসিও কি মোটর সাইকেল। সো সর্বোচ্চ 25 সিসি হইলেই
তারা শুধুমাত্র মোটরসাইকেলের রিকোয়েস্ট হবে ফালসো। Le autocaravan, camper, sono veicoli aventi una speciale carrozzeria per essere adibiti al trasporto ed all'alloggio di persone. অটো কারাভান, এটা ভিতরে মানুষ বসবাস করতে পারবে, থাকতে পারবে। ভিতরে বানিও আছে, কুচিনা আছে, লেত্তো আছে, মানে বিছানা আছে, সবই আছে। সো এটা ইঞ্জিন। সো অটো কারাভান এটা রিমোট কিনা, এটা একটা অটো ভেহিকল, গাড়ি, ক্যাম্পার ভ্যান। সো এটা বানানো হচ্ছে, sono veicoli aventi una speciale carrozzeria, বিশেষ ক্যারেক্টার, বিশেষ গঠন, per essere adibiti al trasporto e alloggio di persone। মানুষ কি করতে পারবে? আল্লজ্জ মানে কি? থাকতে পারবে। এটা এমন ভাবে বানানো হয়েছে, মানুষ এখন কি করতে পারবে? থাকতে পারবে। তবে ভেহিকল ইন ফেরমো, থাম অবস্থায়, নট ইন মুভমেন্ট, চলন্ত অবস্থায় না, পিছনে ঘুমায় রয়েছে আমি চালাচ্ছি না, থাম অবস্থায় ওখানে থাকতে পারবে। ফেরো প্রশ্ন। Le macchine agricole possono essere a ruote o a cingoli. রোয়াতে মানে টায়ার, চাকা। রোয়াতে মানে কি? চাকা। এরকম চাকা, চাকা যুক্ত চাকাওয়ালাও থাকতে পারে মাক্কি নিগরি কলে কৃষিকাজে ব্যবহৃত গাড়িগুলা। আবার কি হইতে পারে? গুলি, মানে চেইন সিস্টেমও থাকতে পারে, ট্যাঙ্কের মতো চেইন সিস্টেমও থাকতে পারে। এগুলো টায়ারও থাকতে পারে, আবার চেইনও থাকতে পারে। সো ভেড়া প্রশ্ন। টায়ার গুলার গতিসীমা 40, করান্তা কখনোই কিন্তু করান্তা চিঙ্কুয়ে ভাববো না। করান্তা চিঙ্কুয়ে কাদের গতিসীমা? চিক্লোমোটরি, 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 কোয়াদ্রোচিক্লি লেজ্জেরি, কোয়াদ্রোচিক্লি লেজ্জেরি, চিক্লোমোটরি, এদের গতিসীমা 45। আর মাক্কি নেগরিকলের ক্ষেত্রে হবে 40 অথবা 15, এবং মাক্কিন অপারেট্রিসের ক্ষেত্রেও সেম 40 অথবা 15। Le autovetture sono soggette a revisione periodica. Vera প্রশ্ন। অটো ভেত্তুরা sono soggette a revisione periodica, periodica মানে অটো ভেত্তুর প্রাইভেট কার গুলাকে একটা নির্দিষ্ট সময় পর পর রিভিশনে করতে হয়। sono soggette এমন একটা যান যাদেরকে নির্দিষ্ট সময় পর পর কি করতে হবে? রিভিশনে করতে হবে, ফিটনেস চেক আপ করতে হবে। প্রথম 4 বছর পর থেকে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর কি করতে হয়? রিভিশনে করতে হয়, যে ফিটনেস ঠিক আছে কিনা, এই স্ক্রু মিস্ক্রু সব টাইট আছে কিনা, ঠিক আছে কিনা, ঢিল হয়ে গেল কিনা, আবার ইঞ্জিনের থেকে ঠিক মতো ধোয়া টোয়া মানে নিষ্কাশন হচ্ছে কিনা, নাকি বেশি কালো ধোয়া বেরোচ্ছে, এগুলা সব জাস্টিফাই করে চেক আপ করে একটা সার্টিফিকেট এই দেয়, একটা তিনম্র মাইনা দেয় যে হ্যাঁ আজকে এটা চেক আপ হয়েছে। ওই দিন থেকে আবার 2 বছর ভ্যালিড। তো প্রথম নতুন গাড়ি 4 বছর পর, এরপর প্রত্যেক 2 বছর অন্তর অন্তর রিভিশনে করতে হয়। Ai fini della circolazione, i quadricicli leggeri sono assimilati ai motocicli. খুব আটেনশনে থাকতে হবে, খুব আটেনশন। এরকম কয়েকটা প্রশ্ন আছে। একবার কব কত চিকি নলেজ জেরি, এখানে কব চিকলো মোটরি। একবার কব লেজ জেরি, এখানে কব চিকলো মোটরি। আবার এখানে নলেজ জেরি কব মোটর চিকলি, আবার লেজ মোটর, মানে এরকম জাস্ট একটা দিয়ে আমি সবগুলো বোঝাই দিচ্ছি। হ্যাঁ, ai fine della circolazione i quadricicli leggeri sono assimilati ai ciclomotori। ai fini della circolazione মানে কি? চলাচলের নিয়ম অনুযায়ী, চলাচলের যে সার্কুলেশনের যে নিয়ম আইন কানুন অনুযায়ী পদ্ধতি লেজজিরি গুলা, হালকা পদ্ধতি গুলা কাদের সমান? আসিমিলাতে কাদের সমান হয়? চিক্লোমোটরের সমান, চিক্লোমোটরের মতো হয়। কারণ কি? চিক্লোমোটরকে একটা সর্বোচ্চ গতিসীমা 45 এবং ইঞ্জিন সর্বোচ্চ 50 সিসি। সো পদ্ধতি লেজজিরি গুলারও কিন্তু গতিসীমা 45 এবং ইঞ্জিনও 50। তো পদ্ধতি লেজজিরি গুলা কাদের মতো হবে? আসিমিলাতি চিক্লোমোটরি। কার মতো হবে? চিক্লোমোটরের মতো হবে। এই সেম কথার মধ্যে কোয়াদ হচ্ছে কি নন লেজেরি বলবে, যে নন লেজেরি সোনাস্তি মিলাতে চিকলো মোটরি, সেটা হবে ফালসো। কারণ নন লেজেরি গুলো হলো ভারী গুলা, ওর গতিসীমা হয় 80। নন লেজেরি গুলা গতিসীমা হয় 80, পোটেনশিয়াল হয় 15 কিলোওয়াট। তো সেগুলা মতো ভেহিকুলি, মোটর সাইকেলের মতো না, মতো ভেহিকুলি ক্যাটাগরিতে। সো কোয়াদ্রোচিক্লি, কোয়াদ্রোচিক্লি নন লেজেরি কখনোই মোটর সাইকেলের ক্যাটাগরিতে হবে না। চিকলো মোটরি ক্যাটাগরিতে হবে কোনটা? কোয়াদ্রোচিক্লি লেজেরি যেটা, সেটা। সো এখানে মোটরসাইকেল বলছে, যে মোটরসাইকেলের ক্যাটাগরিতে পড়ে, কোষ্টা হবে ফালসো। I quadricicli leggeri alimentati a benzina hanno cilindrata del motore inferiore o pari a 50 centimetri cubi. ফালিমেন্তাতে জ্বালানি হিসেবে কি ব্যবহার করতেছে? বেনজিন, পেট্রোল ব্যবহার করতেছে। কোয়াদ হচ্ছে কি লেজেরি, যেটা বেনজিনাতে চলে, সেটারও কিন্তু ইঞ্জিনের সাইজ হবে কত? 50, সর্বোচ্চ 50। সো আন্ন সিলিন্ড্রাতা দেল মোটরে ইনফিরিয়রে, নিচে কম, অথবা অথবা ও মানে অথবা পারি সমান সমান 50। পদ্ধতি যেটা চিক্লোমোটরের মতো পড়ে, এটা ইলেকট্রিক হোক, ডিজেলের হোক, বেঞ্জিনা হোক, ইঞ্জিনের যে সাইজ, ইঞ্জিনের যে আকৃতি, ওটা সর্বোচ্চ 50 সিসির মধ্যেই হবে, অথবা এর কমে হবে। তো ইনফিরিয়র মানে কি? 50-এর কম অথবা 50-এর সমান সমানই হবে, যেটা লেজ্জিরিটা। এটা বেঞ্জিনাতে চলুক
ডিজেলে চলুক অথবা ইলেকট্রিকে চলুক, সবগুলা ইঞ্জিন হবে সর্বোচ্চ 50 বা এর কম। সো ভেড়া প্রশ্ন, তবে পোতেন্সা কিন্তু এখানে কত হবে যেন? বেঞ্জিনারটা পোতেন্সা কত হবে সবাই একটু বলেন তো। পোতেন্সা কত হবে বেঞ্জিনার চলে? পোতেন্সা কত হয়? 6. 6। 6 কিলো, সিক্স 6 ছয় কিলোওয়াট। কিলোবাইট 6 কিলোওয়াট। আর যদি ডিজেল বা ইলেকট্রিক হয় তাহলে হবে 4 কিলোওয়াট বা এর কম। L'autoveicolo è un veicolo a motore con non meno di quattro ruote, eccetto i quadricicli. সুন্দর কথা বলছে। এচ্চেত্ত মানে সারা। এচ্চেত্ত মানে কি? সারা, দুধ ভাত। দুধ ভাত আপনি চিন্তা করেন, বড় বড় গাড়ি চলতেছে, কামিয়ন চলতেছে, তারপরে এখানে বড় অটোবুস চলতেছে, বড় বড় প্রাইভেট কার চলতেছে, তারপরে এখানে ট্রাক চলতেছে, এর মাঝখানে ছোট্ট একটা কত চিকলি ঢুকে গেল, ওরা কি করলো? দুধ ভাত। মানে চার চাকা আছে দেখি, যে অত ভেহিকল এমন না, কত চিকলি গুলো ছোট, এগুলো কি ছোট হয়? এগুলো পোতেন্সা 15 কিলোওয়াট, আর গাড়ির পোতেন্সা হয় কত? 55 কিলোওয়াট, 60 কিলোওয়াট, 100 কিলোওয়াট, 200 কিলোওয়াট, 300 কিলোওয়াট, 1000 কিলোওয়াট, এরকম হয়। সো পোতেন্সা বেশি, কার্যক্ষমতা বেশি। সো চার চাকা হলেই কত চিকলি যে গাড়ির মধ্যে পড়বে এমন না। সো অত ভেহিকল গাড়ি হলো এমন গাড়ি, এমন যানবাহন। অত ভেহিকল মানে গাড়ি হলো কোন ভেহিকল, এমন একটা যানবাহন মোটর চালিত, নন ম্যানো দি কোয়াত্রো রথে, এদের চার চাকার কম থাকবে না। নন ম্যানো, চার চাকার কম হবে না, কমপক্ষে চার চাকা হবে। তবে এর চেয়ে তো সারা এই কোয়াদ্রোচিক্লি সারা, খেয়াল রাখবো আমরা। ভেরো প্রশ্ন যদি বলা হয় তুত্তি ভিহিকুলা কোয়াত্রো রোতে, তুত্তি ভিহিকুলা কোয়াত্রো রোতে, চার চাকাওয়ালা যত যানবাহন সবই অত ভিহিকল। যদি বলা হয় tutti veicoli a quattro ruote a otto veicolo, কুইজটা কি হবে তখন? কি হবে? falso Falso. যে চার চাকার সবাই অত ভেহিকল ফালতু প্রশ্ন। চার চাকার তো ঠেলা গাড়িরও চার চাকা হয় অনেক সময়, তাই না? চার চাকার ঠেলা গাড়ি, ওগুলা অনেক সময় হইতে পারে, ওগুলা তো আর না। মোটর চালিত কমপক্ষে চার চাকা আছে, কোয়াদ্রোচিক্লি ছাড়া ওরাই অত ভেহিকল, ওরাই হলাম কি? গাড়ি। সো ভেড়া প্রশ্ন, এর চেয়ে তোমার ছাড়া একটাতে বলে কম প্রেজি, কম প্রেজি মানে একত্রে, সেটা আবার ফালসো হবে, যে কম প্রেজি কোয়াদ্রোচিক্লি বলে ফালসো হবে। I tricicli a So, motore non sono soggetti a revisione periodica. নন সজ্জেতে, সজ্জেতে বলতে এখানে গাড়ি বোঝাচ্ছে বা যানবাহন বোঝাচ্ছে। সজ্জেতে মানে সাবজেক্ট, এটা বুঝতে হয়, বা যেহেতু গাড়ির কথা বলা হচ্ছে তো সজ্জেতে মানে গাড়ি বা যানবাহন। এই ত্রিচিক্লা মতরে নন সুনো সজ্জেতি এমন কোন যানবাহন না, আর রিভিশনে পিরিয়ডিকা, এদেরকে নির্দিষ্ট সময় সময় যে রিভিশন করতে হবে। তো ত্রিচিক্লি এমন কোন যানবাহন না যাদেরকে রিভিশনে করা প্রয়োজন বা রিভিশন করা হবে। এটা ফালতু প্রশ্ন। যত যানবাহন আছে মোটর চালিত সবাইকে কি করতে হয়? রিভিশনে করতে হয়, ফিটনেস চেক আপ করতে হয়। হ্যাঁ, ফিটনেস চেক আপ করতে হয় প্রথম 4 বছর পর থেকে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর। I quadricicli non leggeri, ai fini della circolazione, sono equiparati ai ciclomotori. ওকে, এটা ধারণা ফালসো। বলেন সবাই বলেন ধারণা ফালসো, বলেন তো। Vero, vero ভাই। বেরো বেরো, ভেরি গুড। বেরো না? এটা কি হবে সবাই বলেন? Vero, vero বেরো, Fal- এক চাপা আরো জোরে। Falso, মাথা স্যার, মাথা মাথা falso, ফাটাও, falso, যারা falso বেরো বলছে falso, ভাই এদের মাথা ফাটাও। falso. ফালসো। যারা falso, যারা বেরো falso, বলছে তারা গালি দেন না ফাটাও। ভাই। falso falso ভাই। ভাই falso এরা নন চোখে দেখে না, এদের মাথা ফাটাও, মাথা ফাটাও, যারা বেরো বলছে এটা নন বলছে, নন নন বলছে, মাথা ফাটাও। quando ci che leggeri যদি বলতো, quando ci che leggeri ai fine della circolazione sono equiparati সমান অথবা উগুয়ালি বা আসিমিলাতি। সো ইকুইপারাতির মধ্যে উগুয়ালি বলতে পারে, আসিমিলাতি, আসিমিলাতি মানে সমান, ইকুইপারাতি মানে সমান। সো লেজ্জিরি গুলা যদি বলতো চিক্লোমোটরের সমান বা চিক্লোমোটরের ক্যাটাগরি, তাহলে বের হইতো। নন লেজ্জিরি মাইরা দিচ্ছে যারা বেরো বলছে। মনে যান, মনে যান, আপনারা মনে যান, ঠিক আছে? ফালতু প্রশ্ন, ঠিক আছে? ক্লিয়ার আমরা সবাই? Il triciclo a motore è un autoveicolo. হ্যাঁ, এটা কোন, এটা কি হইব কোন? আনমির ক্যান্সার দেন। falso, falso falso, থ্রি চিকলি তো তিন চাকা, তিন চাকা অত বিগুলো হইতে পারবো? পারবো না। ফালসো, অত বিগুলো হইতে হইলে কয় চাকা হইতে হইব? আলমেনো কোয়াত্রো রুয়াতে সেন্সা কোয়াড্রোচিক্লি। এখানে কোয়াড্রোচিক্লি লেজ্জিরো ইনক্লুজো নন লেজ্জিরো দুইটারই বুঝাইছে।
কোনো কোয়াড্রিচিকলি অত ভেহিকুল হতে পারবে না। Le autovetture sono soggette a revisione ogni 5 anni. এটা আবার 5 বছর কেন? 4 বছর, প্রথম 4 বছর পর থেকে প্রত্যেক 2 বছর অন্তর অন্তরে 5 বছর লাগাই দিছে। ফালতু প্রশ্ন। অনি চিনকু আনি প্রত্যেক 5 বছর পর পর রিভিশন করতে হবে না। নর্মালি গাড়ি যখন কিনবেন, দেখবেন গাড়ি যখন নতুন গাড়ি কিনবেন 2 বছরের ইঞ্জিন গ্যারান্টি থাকে। ম্যাক্সিমাম গাড়ির 2 বছরের ইঞ্জিন গ্যারান্টি থাকে। তারপরে দেখবেন যে আস্তে আস্তে সমস্যা হওয়া শুরু হয়। এরপরে 2 বছরের গ্যারান্টির মধ্যে গাড়ি ভালো থাকে। এরপরে দেখবেন আস্তে আস্তে, আমি পিজো কিনছিলাম 308, ওটা 2 বছর হয়ে গেছে, পরে দেখি যে একটাতে গরম বাতাস বের হয় এসির, একটাতে ঠান্ডা বাতাস বের হয়, মানে কোনোটা ঠিক নাই। তারপর আপনার মনে করেন যে ভোলান্তে ঘোরাইলে কটকট করে শব্দ হয়। মানে 2 বছর হয়ে গেলেই তখন এরকম সমস্যা শুরু হয়। এই জন্য কি করতে হয় এদেরকে, প্রথম 4 বছর পর থেকে প্রত্যেক 2 বছর অন্তর রিভিশনে করতে হয় যে গাড়ির সব পার্টস ঠিক আছে কিনা। এটা একটা ফিটনেস চেক আপ করতে হয়। তো 5 বছর বহুত দেরি। কত নতুন কালে অনেক সময়, হ্যাঁ নতুন কালে 4-5 বছর ভালো যায়, কিন্তু এর পরবর্তীতে কিন্তু আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্য 2 বছর পর পর চেক আপ করতে হয়। 5 বছর তো বহুত দেরি, এর মধ্যে গাড়ি ভেঙে চুরে লট্টর পট্টর হয়ে যাবো। ফালতু প্রশ্ন। I caravan, roulots, sono rimorchi destinati ai lavori agricoli. কারাবান, মানুষ থাকবে, মানুষ, মানুষ বসবাস করবে কারাবান ইঞ্জিন ছাড়া। এটা ইঞ্জিন ছাড়া, ইঞ্জিন ওলা যেটা ওটাকে বলে অটো কারাবান। সো ক্যাম্পার, মানুষ বসবাস করবে। সো এটার মধ্যে আবার কি বল হয়, রিমোর্কি দিস্তিনাতি, মানে নির্ধারণ থাকবে এটা আমার একটা রিমোর্কি কারাবান রিমোর্কি ঠিক আছে। দেস্তিনাতে মানে বানানো হয়েছে আই লাবর এগ্রি করি, কৃষি কাজে ব্যবহারের জন্য, কৃষি কাজে মালামাল নেওয়ার জন্য নাকি কারাবান বানানো হয়েছে। তো ওখানে আপনারা ঘুমাইবেন নাকি আলু পটল নিয়ে ওখানে জার্নি কি করবেন? ফালতু প্রশ্ন। I caravan, roulots, sono muniti di targa. নাম্বার প্লেট থাকবে না। নাম্বার প্লেট, আপনি ডান দিকে মন নিয়ে এই রিমোট কি বাড়ি মেয়েটা একজনের ফাঁসেন, আপনি মন নিয়ে চলে গেলেন, দেখলেন না একজন পড়ে রয়েছে, মানে ওরে কেরা বাড়ি মেরে ফালাইছে কোন গাড়ি। নাম্বার প্লেট না থাকলে ওই কইব কেমনে পুলিশ রে আমার একটা রিমোট কি বাড়ি মেরে ফালাই দিয়েছে, ছবি তুলে রাখবো, তার কাম মনে মনে মুখস্থ করে পরে বলবো এই নাম্বার। সো এগুলো অবশ্যই কি থাকতে হবে, তার গা থাকতে হবে। মনিতি মানে থাকবে, রাখবে বা আছে। সো ভেরো প্রশ্ন। নাম্বার প্লেট, তার কামে নাম্বার প্লেট থাকবে। Le autovetture non possono trainare carrelli appendice o rimorchi. প্রাইভেট কার নন পসোনো ট্রাইনার, প্রাইভেট কার টানতে পারবে না। কারেল দিচ্ছি যেটা ছোট ট্রলি ও রিমোর্কি বা রিমোর্কি টানতে পারবে না প্রাইভেট কার। কেন পারবে না? অবশ্যই পারবে। এই যে যে কারাবান, এটাও আমরা টানতে পারবো, এটাও রিমোর্কি, এটাও আমরা আমাদের প্রাইভেট কারের পিছনে হুক কইরা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো। তো বলছে কারাবান, কারেল দিচ্ছি ছোট ট্রলি, ট্রেলরে যে ছোটগুলা, এগুলো টানতে পারবো, রিমোর্কিও টানতে পারবো। তো বলছে নন পসোনো ট্রাইনার টানতে পারবে না। ফালতু প্রশ্ন। Gli autoveicoli sono tutti i veicoli con almeno 2 ruote. ওই বেটা, দুই চাকা কেন? অত বিয়েগুলো 4 চাকা, অত বিয়েগুলো কয় চাকা? 4 চাকা। শুধু তুত্তি বিয়েগুলি কোন আলমেনো দুই রতে, তুত্তি বিয়েগুলি কোন না দুই রতে। যদি এটা বলতো li auto veicoli sono tutti veicoli con almeno 4 ruote, যদি এই কথা বলতো তাহলে কোথায় কি হইতো? কি হইতো তাহলে বলেন তো? কি হইতো? বলেন, তেরো। সাহস করে বলে ফেলান। বেরো, ভাই বের হইতো। বেরো হইতো। ভেরি গুড। তাহলে বেরোতো না যে অত ভেহিকুল তুত্তি ভেহিকুলি কোন আলমেনো 4 রুটে? বেরোতো না তাহলে? কিছু না বলে নাকি? তেরো হতো। বেরো হইতো। সুন্দর। তেরো। সবাই, সবাই হলো মনে করেন মশগুল হয়ে গেছে, মানে না ধ্যানে, ভাই বেরো বেরো না পাউচ না। সবাই ধ্যানে বয়ে গেছে, সবাই ধ্যানে বয়ে গেছে, ধ্যানে হকমলা শুরু করে দেন সবাই, রানমিট করছে। বুঝছেন? তু তু হকমলা শুরু করে দেন। তুত্তি ভেহিকুলি কোন আলমেনো 4 রতে, যত যানবাহন আছে অত ভেহিকুল, তুত্তি ভেহিকুল, অত ভেহিকুল, তুত্তি ভেহিকুল, যত যানবাহন আছে কোন আলমেনো 4 রতে, যাদের কমপক্ষে 4 চাকা আছে, সবাই অত ভেহিকুলি। না কইছে আপনারে কত চিকলি 4 চাকা আছে, অত ভেহিকুলি না। তারপরে 4 চাকা ঠেলা গাড়ি, অত ভেহিকুলি না। আবার এই কত চিকলা পেদালে আছে যে রিক্সার মতো 4 চাকাওয়ালা, 4টা চাকা তো আছেই, তাহলে অত ভেহিকুলই বেটা। আন্দাজে সবাই ধ্যানে মানে তালে তালে করবে। ফালসো প্রশ্ন। এটাও ফালসো যে কমপক্ষে 2 চাকা থাকবে। আবার এটা যদি বলতো যে অত ভেহিকুল তুতি ভেহিকুলি কোন আলমেনো 4 রতে, তাও তাও ফালসো হইতো। কারণ কি, তুতি ভেহিকুল আলমেনো 4 রতে, অত ভেহিকুলি না। অত ভেহিকুলি আলমেনো 4 রতে থাকবে ঠিক আছে, তবে কত চিকলি সারা এবং ভেহিকুলা মোটরে, মোটর থাকতে হবে। Le macchine operatrici semoventi possono trasportare fino a 4 passeggeri.
ফিনো আ ত্রে passeggeri, তাও চালক সহ। সো এখানে বলা হচ্ছে টোটাল তিনজন ওখানে থাকতে পারবে, চালক সহ তিনজন যাইতে পারবে। তারপর কি থাকতে হবে, কার্টারি সিট ক্রসের মধ্যে উল্লেখ থাকতে হবে যে মার্কিন অপ্রত্যাশীর মধ্যে হ্যাঁ তিনজন প্যাসেঞ্জার থাকতে পারবে, যেগুলো রাস্তার কাজ যেগুলো করে মার্কিন অপ্রত্যাশী। চাকাওয়ালা গুলা 40 কিলোমিটার বেগে চলতে পারবে এবং চেন সিস্টেম গুলা 15 কিলোমিটার বেগে চলতে পারবে, এবং এদের মধ্যে অনুমতি থাকলে সর্বোচ্চ তিনজন প্যাসেঞ্জার থাকতে পারবে, চালক সহ। তারপরে এটা উল্লেখ থাকতে হবে কার্টারি সিট ক্রসের মধ্যে। বাট কই যে বলছে পত্র প্যাসেঞ্জারই ফালতু প্রশ্ন। L'autosnodato non è classificato rimorchio. হ্যাঁ, অত দাতব কি, এই যে বড় বাস আছে, জোড়া লাগানো বাস, বড় বাস, এগুলা কি অত 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 সন্ধাতি জোড়া লাগানো বাস। এটা তৈরি হয়েছে এরকম, এটা একটা বাস আরেকটা আরেকটা বাসের বগি টানতেছে এমন না, এটা তৈরি হয়েছে এমন একত্রে অত সন্ধাত বলা হয়। সো অত সন্ধাত নন ক্লাসিফিকেশন রিমোটের মধ্যে পড়ে না, কারণ দুইটাই একত্রে একটা একটা বাস, একটা যানবাহন। সো ভেড়া প্রশ্ন রিমোটের মধ্যে পড়ে না। I motocicli sono veicoli a motore con più di due ruote. না, মোটরসাইকেলের দুই চাকা থাকবে, মোটরসাইকেল চাকা থাকবে, দুই চাকা থাকবে। তবে চিকলো মোটরের তিন চাকা থাকতে পারে, চার চাকা থাকতে পারে। মোটরসাইকেল শোনো, ভেহিকুলার মতো কোন দুয়ের রথে দুই চাকা হইতো, মোটরসাইকেল দুই চাকা থাকে। সো পিউতি দুয়ের রথে দুইয়ের বেশি তিন চাকা, ফালতু প্রশ্ন। È consentito aumentare la cilindrata dei quadricicli leggeri. এখানেও, এখানে যদি আবার ওইভাবে বলে তুতি ভেহিকুলার দুয়ের রথে শোনো মোটরসাইকেল দুই চাকার সবই মোটরসাইকেল, তাহলে আবার ফালতু হইব সাইকেলের দুই চাকা, সাইকেল মোটরসাইকেল। তবে যদি বলা হয় মোটরসাইকেলের দুই চাকা, তাহলে বের হবে। È consentito aumentare la cilindrata dei quadricicli leggeri purché non si aumenti la velocità. এই কনসেন্ট্রিতে অনুমতি আছে আউমেন্টারে, মানে বাড়ানো বৃদ্ধি করা লাচির ইন্দ্রাতা। ইঞ্জিন বড় করে দিবেন, ইঞ্জিন বড় লাগাইবেন। এই কোয়াড্রোচিকেলের যে হালকা যেটা কোয়াড্রোচিকেল আছে গতিসীমা 45, ইঞ্জিন 50 সিসি, ওটার ইঞ্জিন বাড়াই দিবেন, বড় বড় ইঞ্জিন লাগাইবেন। পুরকে নন সি আউমেন্টিরা বেলুসিতা, কারণ গতি বাড়ানো যাচ্ছে না কোনোভাবে, এই জন্য ইঞ্জিনটা বাড়াই দিবেন, ইঞ্জিনটা বড় করে দিবেন যেন গতি বাড়ে। ফালতু প্রশ্ন। গাড়ির কোনো পার্টস পরিবর্তন করা যাবে না, মানে আউমেন্টারে করা যাবে না, যেরকম আছে ঠিক সেরকমই থাকতে হবে। L'autovettura non può avere più di 9 posti, compreso il conducente. কম্প্রেজো মানে একত্রে, কম্প্রেজো একত্রে একসঙ্গে। তো চালক সহ সর্বোচ্চ 9 সিটের হয়। সো কুই যেটা বলা হচ্ছে অত ভেত্তুরা নন পোয়াভের হবে না, পিউ দিয়ে উপস্থিত 9 সিটের বেশি হবে না, কম্প্রেজো ইল কন্ডুচেন্তে চালক সহ 9 সিটের বেশি হবে না অত ভেত্তুরা গুলা। প্রাইভেট কারে 2 সিটেরও হতে পারে, 5 সিট হয়, 6 সিট হয়, 7 সিটও হয়, তবে সর্বোচ্চ 9 সিটের হবে চালক সহ কম্প্রেজো কন্ডুচেন্তে। ভেড়া প্রশ্ন এমন ভাবে প্রশ্ন আসতে পারে যে অত ভেত্তর হলো অত্ত পাশের জেরি অলত্রে কন্দুচেন্তে, অলত্রে মানে বেশি বা এক্সট্রা। তো 8 জন যাত্রী এক্সট্রা চালক, ওটাও ভেড়ো হবে। অত্ত পাশের জেরি অলত্রে কন্দুচেন্তে, অলত্রে মানে যাত্রীর বাহিরেও চালকের জন্য একটা সিট থাকবে, টোটাল 9 বসতে থাকবে। তো এখানে চালক সহ নয় বলছে, ভেড়ো প্রশ্ন। L'autocaravan non è un rimorchio. ভেড়ো অত কারাবান রিমোট কি না, ইঞ্জিন সহ অত কারাবান। আর যদি শুধু কারাবান বলতো, শুধু কারাবান ননে রিমোট, তাহলে ফালসো, কারণ শুধু কারাবান কি রিমোট কি। ঠিক আছে, তো অত কারাবান রিমোট কি না, ভেড়ো প্রশ্ন। I tricicli a motore sono soggetti a revisione dopo 4 anni dalla prima immatricolazione, successivamente ogni 2 anni. সুসেসিভamente মানে তারপর, মানে কি তারপর, সুসেসিভamente তারপর। সো ত্রিচিক্লে মোটরে sono soggetti এমন যানবাহন আর রিভিশনে dopo 4 anni dalla prima immatricolazione, প্রথম নিবন্ধন হওয়ার, প্রথম রেজিস্ট্রেশন হওয়ার, রুলে নামার 4 বছর পর 2 বছর অন্তর অন্তর কি করতে হবে, রিভিশনে করতে হবে, ত্রিচিক্লি গুলাকে খুঁজতে হবে ভেরো। I caravan, roulots, sono utilizzabili come alloggio solo con veicolo fermo. সোলো শুধুমাত্র কোন ভেহিকল ফের কারাবান, ওই যেখানে মানুষ বসবাস করতে পারে, ঘুমাইতে পারে, খাওয়া দাওয়া করবে, বানিও আছে, সবকিছু করতে পারে কখন, সোলো কোন ভেহিকল ফের শুধু থামা অবস্থায়, চলন্ত অবস্থায় কিন্তু ওখানে ঘুমানো যাবে না। সো ভেরো প্রশ্ন। Le macchine operatrici a cingoli possono circolare ad una velocità superiore a 45 km all'ora. চিংগুলি, এই যে মার্কিন অপরাধ চিংগুলি যেগুলো নাকি চেইন সিস্টেম, এগুলা 15 কিলোমিটার বেগে চলে, সর্বোচ্চ কত 15, 15 বেশি এদের গতি উঠে না। সো বলা হচ্ছে এটা possono circolare ad una velocità superiore a 45 km/h, মানে 45-এরও বেশি স্পিডে তারা যাইতে পারবে।
ফালতু প্রশ্ন। Le macchine operatrici possono circolare ad una velocità superiore a 50 km all'ora. মার্কিন অপরাধ 30 ম্যাক্সিমাম 40 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 40 কিলোমিটার বেগে চলবে। এরা 50-এর উপরে উঠবে অপরাধ 30? না, উঠবে না ভাই, তাহলে কি হবে? ফালতু। একদম ইজি, খুবই সহজ। সো এই যে যে প্রশ্নগুলো পড়লাম, মিক্সড কুইজ গুলো করলাম, এর মধ্যে কারো কোনো সমস্যা আছে? অনেকের অনেক সমস্যা, সমস্যাগুলো সমাধান হয়েছে নি? এটা কোন খালি যার সমস্যা ছিল সব বুঝছি নি? সহজ লাগছে না কুইজ গুলা থিওরি দেখার পর? বলেন তো। রফিক ভাই জি একটা ভাই। একটা ভুল উত্তর দিছিলেন, বুঝছেন না এটা ভাই, পরে? একটা ভুল উত্তর দিছি ওই তুত্রির কারণে, এই জন্য দুঃখিত ভাই। বেশি বেশি উত্তেজিত হয়ে ভুল উত্তর দিয়ে ফেলে, যাক। যারা আমরা ভাই, আপনি আনমেডিটেড। যেভাবে গেছেন আমরাও সেইভাবে চলে গেছিলাম। একটা প্রশ্ন ছিল ভাই, করতে পারবো? বলেন। আমরা তো জানি নিউ পাতেন্টাতে primo anno 5 এলো potenza কিলো। massimo, মানে হ্যাঁ। যেটা কিলো। ওটা কি 5 নবে চালানো যাবে? না, 55 চালাতে হবে। 55 বেশি গেলে 6 মাসের জন্য সাসপেনশনে দিবে, 372 টাকা জরিমানা দিবে। আর আর একটা জিনিস জানতে ভাই, ওই যে আমরা অনেক সময় তো ওই যে ওটা আমি টিকটক। বলি, ওটা 590 করা যাবে যদি গাড়ির ওজন বেশি হয়। গাড়ির কি হয়? ওজন বেশি হয়। গাড়ির ওজন 1000 কেজির মধ্যে যদি থাকে তাহলে 55 কিলো। আর গাড়ির ওজন যদি বেশি হয় তাহলে 590 করতে পারবেন, সর্বোচ্চ 70 কিলো চালানো যাবে গাড়ির ওজনটা বেশি হইলে। বুঝতে পারছেন? ওই যে আবার তো দেখি যে 73 কিলো মাসিমো আর সেন তো 5 cavalli। হ্যাঁ, ওটা এটা যদি গাড়ির ওজন যদি বেশি হয়, তাহলে গাড়ির ওজন যদি 1 টনের বেশি হয় তাহলে আপনি 70 কিলো পর্যন্ত চালাতে, 75 কিলো পর্যন্ত চালাতে পারবেন ওজন বেশি হইলে। বাট 1000 কেজির মধ্যে, 1000 কেজি মানে 1 টনের মধ্যে থাকলে তখন 55 কিলোর মধ্যে হইতে হবে। বুঝতে পারছেন? ধন্যবাদ ভাইয়া। ওকে। স্যার যেটা ভুল উত্তর দিছি সেটা হইলো স্যার মুড়িদানা গুলোকে সহকারে হ হ করে লইছি। এই তো দেনে দেনে বইয়ে গেছেন। দেনে বইয়ে স্যার যাক। কারেকশন করে লইছি, ধন্যবাদ স্যার। ভাই, যাক, ওই বুঝতে যে পারছি না আমরা, সেটা বলেন। ভুল বুঝতে পারাই হলো সবচেয়ে ভালো। জি ভুল স্যার। বুঝতে পারছি তাইলে জি হয়েছে, স্যার। তাহলে ভুল ভুল জি জি থাকবে। জি ভাই, ভাই, এইখানে মনটা খেয়াল করে নেই কেউই। ভেরি গুড। যাক, আমরা আমরা ভিডিও দেখার পর কুইজ করলাম, এখন সহজ হয়ে গেছে না জিনিসগুলা, জি প্র্যাকটিস? ভাই। ভাই, অনেক সহজ হয়েছে। হ্যাঁ। এখন সবাই আমরা যেটা করব, এখন আমরা অ্যাপসে ঢুকে প্রথম গুলা নিয়ে একটু কুইজ করবো সবাই। মানে প্রথম যেগুলো শেষ হচ্ছে না স্ট্রাদার মধ্যে, এই কারের যাত্রা থেকে, স্ট্রাদা থেকে শুরু করে এই ভিউগুলি পর্যন্ত আমরা কুইজ করব। তাহলে দেখবো আমরা অনেক বেশি শিখে গেছি। আর একটা বিরতি দিব। এই যে গাড়ির পিছনে মাল বের হয়ে গেলে এটা দিতে হয়, মাল বিপজ্জনক পালামাল নিলে এটা দিতে হয়, অত গাড়ি 3.5 টনের বেশি হলে এটা দিতে হয়, রিমোট কিলোজন বেশি হলে এটা দিতে হয়। এই যে আলোচনাগুলো ভিডিও আকারে আমি গ্রুপে দিয়ে দেবো, দেখে ফেলবো। তাহলে প্রথম অধ্যায় লাস্টের পার্টগুলো আমরা ইনশাল্লাহ শেষ। অল্প এই পার্ট আলোচনা আছে, চালকের আচরণ, তারপরে আমরা যে পথচারী, আমাদেরও রাস্তার কাটতে গুলাকে বাঁকা করা যাবে না, ও নোংরা করা যাবে না, এই দিক দিয়ে ময়লা ফেলা যাবে না, এই বেসিক কিছু সাধারণ জ্ঞানের আলোচনা আছে। ভিডিও, ছোট কিছু ভিডিও আছে, সেটা গ্রুপে দিয়ে দিব, সেগুলো দেখে ফেলবো। তাহলে মঙ্গলবার দিন আমরা ইনশাল্লাহ ইস্তাদা একদম সমাপ্তি করে দিব, মানে বর্ণনাত্য করে দিব। ঠিক আছে? জি স্যার। জি তো ভাইয়া। তো যাদের নাকি গ্যাপ আছে, যারা নাকি আগের ক্লাসগুলো মিস করেছেন, তাদের সুবিধার জন্য সবগুলা ভিডিও গ্রুপে আমি আবার দিব। ওগুলা যেহেতু আমাদের মঙ্গলবার ক্লাস, মাঝখানে রবিবার সোমবার বন্ধ আছে, এই বন্ধের মধ্যে আমরা যারা যে ক্লাসগুলো মিস করেছি সেগুলোর ভিডিও আমি আবার রিপোস্ট করবো কিছুক্ষণ পর গ্রুপের মধ্যে, সেগুলো দেখে রিকভার করে নিব। দেন আমরা ইনশাল্লাহ মঙ্গলবার